রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মানুষকে আল্লাহর ডাকার জন্য অস্থির ছিলেন, রাত দিন নবীজির সীমাহীন অস্থিরতা পেরেশানির কারণে মাঝে মাঝে তিনি ঘরে ঢুকে হুজরার মধ্যে রাত্রে এশার পরে বসতেন না, একবার এদিকে হাঁটে একবার এদিকে হাঁটে, পায়চারি করতেন। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, আপনি এমন করেন কেন? আরে এত অস্থিরতা কিসের? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার উম্মত তো ঈমান আনতেছে না, অমুক অমুক, আমি সারাদিন বললাম, বুঝাইলাম, এরা যদি ঈমান না আনে, এরা যদি ঈমান না এনে কবরে যায়, এদের আখিরাত কি হবে, এদের পরকাল কি হবে, এরা জাহান্নামে কি ভীষণ শাস্তি ভোগ করবে। এই অস্থিরতাটা আমার তো বসতে দেয় না, শুইতে দেয় না, বিশ্রাম নিতে দেয় না, ঘুমাইতেই দেয়। তখন আল্লাহ তাআলা নবীজির এই অস্থিরতা, বেচাইনি, পেরেশানিটাকে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আহারে আপনি কি মানুষ ঈমান আনতেছে না বলে আফসুস করতে করতে নিজের জীবন দিয়ে ফেলবেন? মানে চিন্তা করেন তো, মানে আল্লাহই বলতে কইছে মানুষের আল্লাহর দিকে ডাকতে আদেশ করছে কে? উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি ডাকুন আল্লাহর দিকে। তাহলে নবীকে আল্লাহর দিকে ডাকতে মানুষকে আদেশ করছে কে? সেই আল্লাহ আবার থামাইতেছে। আরে আপনি তাকে অবস্থা বেতালা না দিন, আপনি দিতে কি মরে না যাইবেন? হ্যাঁ, কি পরিমাণ বেচাইনি, এটা কি আর এখন শব্দ দিয়ে বোঝানো যাবে? আপনি বাক্য দিয়ে আমি কেমনে বুঝামো হৃদয়ের আবেগ যে আল্লাহ থামাইছে। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পড়ো। ঈমানদারের প্রতি আল্লাহ তাআলার আদেশ। ফায়দা কি? আল্লাহ তাআলা বলেন, যদি হে ঈমানদার বেশি বেশি আল্লাহর জিকির করো এবং তাসবিহ পড়ো সকাল সন্ধ্যায়, কি হবে? আল্লাহ তাআলা বলেন, তিনটা লাভ হবে। কয়টা লাভ হবে বলেন? তিনটা লাভ হবে। শুনতেছ, হাসি বন্ধ করো, কথা শোনো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, কেউ যদি বেশি বেশি আল্লাহর জিকির করে এবং সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ে, তার প্রথম লাভ, আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তির উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলছেন আমি রহমত বর্ষণ করব, ওয়াদা দিছেন, তখন কি পরিমাণ রহমত বর্ষিত হবে। দুই নাম্বার, ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট রহমতের দোয়া করবেন যে আল্লাহ আপনি আপনার এই বান্দার উপরে রহমত নাজিল করেন। তাহলে আল্লাহ তো নিজের থেকেও দিচ্ছে, আবার ফেরেশতাদের দোয়ার কারণেও কি করতেছে? দিতেছে। এরপরে তিন নাম্বার হলো লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ তোমাদেরকে এই জিকির এবং তাসবির বরকতে সমস্ত অন্ধকার থেকে, গুনাহ নাফরমানির জাহান্নামের রাস্তার সমস্ত অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসবে, জান্নাতের দিকে নিয়ে আসবে। তাহলে কতটা ফজিলত, কি পরিমাণ লাভ। এজন্য সর্বদা আল্লাহ তাআলার জিকির করা এবং সকাল সন্ধ্যায় বিশেষভাবে তাসবিহ পড়া আল্লাহ তাআলার আদেশ ঈমানদারের প্রতি, প্রত্যেকটা মুমিনের। আপনি যত বড় দ্বীনি কাজই করেন না, বলে আমি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি, আমার সময় না, আমনি করতে, আমি কাবা শরীফের ইমাম, আমার এত ব্যস্ততা না, আপনি কাবা শরীফের ইমাম না, কাবা শরীফের সাদে খারাইয়া হন ইমামতি। কিন্তু আপনাকে কি করতে হবে? আল্লাহর জিকির এবং সকাল সন্ধ্যার তাসবিহ পড়তে হবে আপনি। কারণ আমাদের এই পৃথিবীর সমস্ত ব্যস্ত মুসলমান কেউই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ব্যস্ত, এই কথা বলার বা এর চাইতে ব্যস্ত হওয়ার সুযোগ আছে কি? তো যিনি সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন তিনি কখনোই ছাড়লেন না। আপনি ছাড়বেন কেন? আপনার আমার ছুটবে কেন?
এই জন্য আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। জবান জবান জিকিরের অনেক অর্থ। পুরা ইসলাম এটাও জিকির, পুরাটা কোরআন এটাও জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দিগি এটাও জিকির, 23 বছরের ইসলামী শরীয়ত এটা পুরাটাই জিকির, পুরাটাই জিকির। কিন্তু এই সবগুলো জিকির, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে জবানের জিকির এটা আলাদা একটা হুকুম, মানে আলাদা শুধু আল্লাহ তাআলার তাসবিহ পড়া, জিকির করা, এটা একটা আলাদা হুকুম। ওইগুলো করি দেখা এটা বাদ দেওয়ার সুযোগ নেই। এটা খুব গুরুত্বপূর্ণ। যেন আমাদের মাদ্রাসায় আমি হেফজখানার হাফেজ সাহেব যারা আমার মাদ্রাসা ছাত্র ওস্তাদ, এরা তো সারাক্ষণ আল্লাহর কোরআনে পড়ে পড়ায় শোনে শোনায়, কিন্তু তবুও আমার বাধ্যতামূলক আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, এটা আইন, বাধ্যতামূলক সমস্ত ছাত্র ওস্তাদ 5 ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক তাসবিহ পড়তে হবে। আপনি হেফজখানায় পড়ান আর সারাক্ষণ কোরআন পড়েন, এটা আলাদা হুকুম। মনে করেন একজন ব্যক্তি যদি সব সময় 5 ওয়াক্ত নামাজ ঠিক মতোই পড়ে, কোনো সময় তার 1 ওয়াক্ত নামাজ ছোটে না, তো এই ব্যক্তি তো রোজা না রাখলেও চলবে, ঠিক না? তো তাইলে যে ব্যক্তি পুরা 30 দিন রোজা রাখছে পূর্ণ, এ ব্যক্তি তো জাকাত না দিলেও চলবে, ঠিক না? তাহলে কি বোঝা গেল? একটি আমল আরেকটি আমলের বিকল্প না, এটা এটার হুকুম, ওইটা ওইটার হুকুম। তাহলে কোরআন তেলাওয়াত এটা আল্লাহ তাআলার আলাদা হুকুম, জিকির আল্লাহ তাআলার আলাদা হুকুম, তাসবিহ আল্লাহ তাআলার আলাদা হুকুম। সামনে একটার ভিতরে সবটি ঢুকাইলে লইত না, আলাদা আলাদা। নামাজও পড়তে হবে, জিকিরও করতে হবে, তাসবিহও পড়তে, নাই তো মনে করেন কোরআন শরীফের একদম সুন্দর স্পষ্ট আয়াত আছে, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। এটার মানে কি? যে যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায় অতঃপর তোমরা আল্লাহর জিকির করো। তো এখন এটা কি কথা? নামাজ আদায় হয়ে যায়, তাহলে আমি যদি বলি যে শুধু আমি নামাজ পড়ি আর কি এর জিকির, তো এটা কি অর্থ? এই কথা কি তাহলে? তো অতঃপর কি করো আল্লাহর, তো এটা কি তাহলে? নিশ্চয় আরেকটা কিছু। কিয়ামাম ওয়া কুউদাম আলা জুনুবিকুম, আল্লাহ তাআলা বলেন অতঃপর যদি তুমি দাঁড়িয়ে থাকো কিংবা বসে থাকো কিংবা কাত হয়ে থাকো, যে অবস্থায় থাকো আল্লাহর জিকির করো। বোঝা গেল নামাজ একটা আলাদা জিকির। আবার নামাজের পরে পৃথক তাসবিহ পড়া এটা আলাদা কি জিকির, আলাদা জিকির। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, কোরআনে আছে যখন তোমাদের হজ্জের কাজ অথবা কুরবানির কাজ শেষ হয়, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। তাহলে কি বোঝা গেল? হজ্জের কাজ পুরাটা হজ ইবাদত না? এটা কি আল্লাহর স্মরণ নয়? হ্যাঁ, এটা আলাদা হুকুম। আবার পৃথক জিকির আলাদা হুকুম। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে এগুলো সব। কোরআনুল কারীম আছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা গুনে গুনে 30 পুরা মাস, রমজান মাস গুনে গুনে পূর্ণ মাস রোজা আদায় করো। রোজা শেষ আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এবার আবার আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ো। এই জন্য আমরা ঈদের দিন সকালবেলা কি পড়ি? এই তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরে আলাদা এরকম অসংখ্য আয়াত আছে যেখানে একটা আমল শেষে আল্লাহ তাআলা বললেন আবার পুনরায় কি করো? জিকির। ওই মোবাইলে দেখবেন, বড় মোবাইলে বা আগেও ছিল, অর্থাৎ মনে করেন গজল চলতেছে, রেকর্ডিং যেগুলো অডিও, তো কল আসছে, তো কল আসলে আপনি রিসিভ করে কথা বলছেন, তো ওই গজলের আওয়াজ বন্ধ হয়ে যায়, কল কথা বলে, কথা শেষ, এটা কথা কাইটা দিছেন, কথা শেষ হয়েছে, অটোমেটিকলি আবার কি চলে? আল্লাহ তাআলা চায় যে মুমিন তোমার জবানটা হবে এরকম,
তোমার ঘর সংসার বাজার ব্যবসা যেই কোনো কাজে হালাল বৈধ যত কথা বলার বলবা। যখনই তোমার স্বাভাবিক প্রয়োজনের কথা শেষ হবে তো এরপরে কিরবা মুখটা দিয়া আল্লাহর জিকির করবা। এটা অটোমেটিকলি কি চালু হয়ে যাবে? আল্লাহর জিকির চালু হয়ে যাবে। এটারে বলে যিকরান কাসীরা, বেশি বেশি, নাহলে বেশির কোনো সংখ্যা নাই যে হুজুর বেশি কতরে কয় 10,000 বার। তো আমি ঠিক আছে গুন্না মোট সপ্তাহখানিক লাগাইয়া 10,000 বার পইরা কোর্স কি করে দিলাম, আদায় করে দিলাম না। 1 লাখ বার না, 10 লাখ সুবহানাল্লাহ পড়বেন না। এই বেশির কোনো কি নাই, সংখ্যা। অর্থ হইল আপনার নামাজ, হ্যাঁ পড়েন, আপনার ব্যবসা, হ্যাঁ করেন, আপনার মাল দেওয়া নেওয়া কথাবার্তা বলা সংসার সব ঠিক আছে করেন। কিন্তু যখনই আপনি এগুলোর থেকে ফারেক হইলেন পুনরায় আপনার জবানের কাজ কি? আল্লাহর জিকির। অটোমেটিক মেশিন যেন আবারও নতুন করে আল্লাহর জিকিরে ভিজে থাকে। এই জন্য এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারাদিন করতে পারি বেশি সব টাইমে, এরকম একটা আমল আমারে বলে দেন। ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, হে নবী সারাক্ষণ করব, আপনি আমারে এমন একটা কাজ বলেন। এখনকার যুগে হইলে কইতো মোবাইল টিপি। সারাদিন করার মতো একটা কাজ হইলে এখনকার যুগে কি? মোবাইল। রাত নাই দিন নাই, ফেসাব করে এখান দিয়ে খেরাইয়া মুতে হেঁদে মোবাইল টিপি। মা কি বেকুব, হায় হায় হায়, কি পরিমাণ আহাম্মক আপনি, আশ্চর্য। নিজে নিজে আমি অনেক সময় দেখি রাস্তার পাশে মোবাইল টিপতে হাসতেছে, মোবাইল টিপতে রাস্তা ছাড়ি দিয়ে যাইতেছে, মনে হয় যেন মানসিক প্রতিবন্ধী যে বুঝায় যায়, কারণ নিজে নিজে হাসে যে এটা তো মাতালে, এ তো প্রতিবন্ধী, এটাকে বুঝাই তো যায়, মানে নিজে নিজে হাসে কেমনি। তো এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন সারাক্ষণ করতে পারবো? নবী এমন একটা কাজ বলে দেন। নামাজ এ তো সারাক্ষণ পড়ার বিষয় না, নির্দিষ্ট ওয়াক্ত হইলে না নামাজ, রোজা নির্দিষ্ট মাসে, হজ নির্ধারিত মাসে নির্ধারিত জায়গায়, নাকি জাকাত বছরে একবার হিসাব করে যার উপরে ফরজ হয়। কিন্তু সারাক্ষণ সবাই করতে পারি এমন একটা আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, আমার সাহাবী সারাক্ষণ তোমার জিহ্বা আল্লাহর জিকির দিয়া ভিজায়া রাখবে। জিহ্বা তো এরকমই যে কথা বললে ভিজে যায়, লালা জমে। তো আল্লাহ নবী বললেন আল্লাহর জিকির দিয়ে জিহ্বা ভিজায়া রাখবে, এটা সারাক্ষণের হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক। নবীজিকে বলছে, হে বন্ধু আপনি আপনার রবের জিকির করেন। জিকির করেন 3 ভাবে। ফি নাফসিক 1 নাম্বার মনে মনে, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক 1 নাম্বার হলো মনে মনে দিলে দিলে জিকির। 2 নাম্বার তাদাররুআন ওয়া খীফাতান, নিঃশব্দে, মানে পড়তেছেন মুখে কিন্তু আওয়াজ নাই, বাইরে আওয়াজ নাই, বিনয়ের সাথে নিঃশব্দে, মানে জবানেই পড়ছে কিন্তু কি হচ্ছে না। আর 3 নাম্বার হলো অদুনাল জাহরি মিনাল কওল, স্বাভাবিক কথাবার্তা যেভাবে বলে তার চাইতে হালকা আওয়াজ, মানে শব্দ বের হবে তবে এটা শিক্ষার না, মানে মনোজন জিকির করে না, কারে কইনাইতে আছে উড়াই লাইতে আছে, এটা না, বরঞ্চ স্বাভাবিক হালকা আওয়াজ। স্বাভাবিক আওয়াজের চাইতেও একটু কি করা, নিচু আওয়াজ। এই কয়টা হইল? 3। দিলে দিলে, নিঃশব্দে আর হালকা আওয়াজ। তা আল্লাহ তাআলা বলেন বিল গুদুব্বি ওয়াল আসাল, সকালেও করেন এভাবে জিকির, সন্ধ্যায়ও করেন এভাবে জিকির। এরপরে নবীকে বলছে, আবার দেখেন নবীকে বলছে আল্লাহ, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান গাফেল হয়েন না কিন্তু। আবার নি বুইল্লা যান, আবার নি শুইয়া লাইছেন, আবার নি খামখেয়ালি করছেন। আচ্ছা কইছে কত কথাই তো কয়, কথা বুঝছেন না? না, আল্লাহ নবীকে আল্লাহ বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান বন্ধু
জিকির থেকে কি হবেন না? গাফেল। গাফেল মোমেন আল্লাহ থেকে কি হয় না? গাফেল হয়, সে আর মোমেন থাকে। 3 ঘন্টা হইছে আল্লাহর নাম যার জবানে একবার বের হয় নাই, তো অপদার্থ। এ কিসের মুসলমান? কিসের মুসলমান? 1 ঘন্টা হইছে উঠতে বসতে চলতে ফিরতে, যার জবানে তার মনিবের নাম উচ্চারণ হয় না, সেই দিল খালি, সেই জবান খালি, এ আফসুস ছাড়া আর কিছু মিলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল করিম উভয়টার মধ্যেই জিকির করার, আল্লাহকে ডাকার সীমাহীন গুরুত্ব বলা হয়েছে, সীমাহীন গুরুত্ব। দেখেন, এটা জরুরি বিষয়। আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আলেম ছিলেন। উনি বলছেন যে একটাই মাত্র হুকুম ইসলামী শরীয়তে যেটা আনলিমিটেড, সেটা হলো আল্লাহর জিকির। মানে কাসীরা, বেশি বেশি, কোনো কি নাই সংখ্যা। ফজরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? একটা লিমিট আছে, একটা হিসাব আছে। সুন্নত 4 রাকাত, নয়তো সুন্নত 2 রাকাত, নয়তো ফরজ 4 রাকাত, একটা হিসাব কিতাব আছে কিনা বলে। কিন্তু জিকিরের কোনো কি নাই? হিসাব। হিসাব কাসীরা, বেশি বেশি। 10,000 না না বেশি বেশি। 12,000 না না বেশি বেশি। 1,000 না না বেশি বেশি। সোজা কত হইল? বেশি বেশি, বেশি বেশি। এনে এটাই কথা, কোনো লিমিট করা যাবে না। এখন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজও কেউ যদি ধারাবাহিক লম্বা সময় অনেকক্ষণ পরে ক্লান্তিতে আর পারবে না, হাত পাও চলবে না। হজের কাজ যারা করে তারা আপনার ভীষণ কষ্ট। হজের 5 দিন সুবহানাল্লাহ শরীর আর জাগাত থাকে না। রোজা, এর মধ্যেও কষ্ট আছে। টানা যদি কেউ 3 দিন 3 রাত 72 ঘন্টা গিয়া রোজা রাখতে চায়, সে ফিট হয়ে যাবে। 1 দিন 1 রাত 24 ঘন্টা ফুল টাইম রোজা রাখতে গেলে বেটারে কি হোতাতে আর উড়ান যেত না। অর্থাৎ বাকি সব ইবাদতের অঙ্গ প্রত্যঙ্গ সবটা ব্যবহার হচ্ছে, এতে করে ক্লান্তি, দুর্বলতা, অক্ষমতা ইত্যাদি আসতে পারে। কিন্তু আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, একদিকে আল্লাহ বললেন যে জিকির করো বেশি বেশি, বুঝেন নাই করে, আরেকদিকে জিকিরের জন্য যেই অঙ্গটা রাখছে এটা এতটাই আল্লাহ তাআলার সৃষ্টি, এত সহজ, এতটাই আরামদায়ক, এতটাই সহজ যে এটা একসাথে যদি 1,00,000 বার ব্যবহার করা হয় কোনো অসুবিধা হয় না। সেটা হলো কি? জিহ্বা। জিহ্বা, জিহ্বা দিয়ে কেউ যদি 1,00,000 বার এক টানা সুবহানাল্লাহ পড়ে, কোনো অসুবিধা নেই। হাঁটতেছেন পড়েন, বসতেছেন পড়েন, কাত হইছেন পড়েন, উঠতেছেন পড়েন, নামতেছেন পড়েন, আপনার কাম আপনি করতে থাকেন। কিন্তু জিহ্বা কি করেন? আস্তে আস্তে গুনগুন করে, মিনমিন করে, হালকা আওয়াজে আপনি চালু রাখেন। জিহ্বা অঙ্গটা আল্লাহ এভাবে বানাইছেন, এইটার বিকল্প যদি ভিন্ন কোনো অঙ্গ দিয়া কি করত, ওই জিকিরের কাজে ব্যবহার হইতো, সম্ভব হইতো। আমি তো উদাহরণ দেই অনেক সময়। আপনারে যদি আমি বলি 1000 বার সুবহানাল্লাহ পড়বেন আর লগে 1000 বার হাত উঠাইবেন আর নামাইবেন, এটা হলো আইন, বুঝেন নাই? প্রত্যেকবার সুবহানাল্লাহ বললে একবার উঠাইবেন, আরেকবার সুবহানাল্লাহ বললে হাত নামাইবেন, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। মোহাম্মদ রে যদি এটা দেওয়া যেত এই দায়িত্বটা, তো বুঝতে হলে ঘুম কারে কয় জুরানি, কথা বুঝছেন না? তাইলে এখন যদি 1000 বার কাউরে এই দায়িত্বটা দেয় যে আপনি মুখে বলবেন আর হাতিটারে কি করবেন, এবারটা কি দশাটা হইব? 20-50 বারের পরে এবারটা করবো হুজুর আমনের মতো হুজুরের খেতা রেগিল, দূর হুজুর না, হুজুরের যাতো না, আমার একটা ফালতু একটা কাম আমারে ধরাই দিছে, আমি জিকিরের জায়গা জিকিরই না করুন বেটা, হাতিটার কি আমার উড়াইতাম কিন্তু। সহ্য হবে কিনা বলেন? কারো সহ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য অন্য কোনো অঙ্গের দায়িত্ব দেয় নাই, এই জিহ্বাকে দিছে। কিন্তু এই জিহ্বা একসাথে 1,00,000 বারও যদি পড়ে কোনো অসুবিধা। এজন্য আজকের প্রথম কথা,
আজকে প্রথম সবক আমরা 5 জন শুনি আর 50 জন শুনি, এটা কোনো অসুবিধা নেই। আজকের এই মজলিসটা আসলে আমার আজকে মাহফিল ছিল চান্দিনা বদরপুর, মাগরিব বাদ বয়ান ছিল, এরপরে আমার মাহফিল বরুড়া ইনশাআল্লাহ। তো এই গতকাল হলো সোমবার, তার আগের দিন রবিবার, নাকি রবিবার খুব সম্ভব, হ্যাঁ রবিবার দিন এশার সময়, মানে ওরা চূড়ান্ত ফায়সালা হয়েছে তাদের যেই জায়গায় মাহফিল, বৃষ্টিতে এই পরিমাণ কাদা, কোনোভাবেই তারা শুকাইবার ব্যবস্থাও নাই তাদের, আর বিকল্প কোনো মসজিদ ঘর কিচ্ছু নাই তাদের, তারা জানাইছে। এইটাই নজরুল এর সামনে নাকি মানে কথার প্রসঙ্গে আমি বলছি, বলার পরে হে 10-15 মিনিট পরে হে বলছে যে হুজুর না, এখানে আমি দেবিদ্বারে একটা মাদ্রাসা, ওইখানে আপনি এই বয়ানটা করেন। ঠিক আছে চলো, অসুবিধা কি, যে নেই হোক আমার কোনো আপত্তি, ও মাইক ধরাই দিলে হয়েছে, এটা কমনে না আল্লাহর কথা বলা। এখানে কয়জন আসবে, কয়জন বসবে, আমি কয়জন শুনবে, এত কিছু গুনবার সময় এত হুইতলে বালা, এই টাইমটাই চিন্তা করার টাইমটা যদি কিন্তু ঘুম যায় তত ভালো। আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, 1 জন হোক 2 জন হোক 10 জন হোক 10,000 হোক, আল্লাহর কথা বলতে থাকা, বললেই লাভ, জবান খুললেই লাভ আল্লাহর কথা। আর গুনার ব্যাপারে জবান বন্ধ করলেই লাভ, বললেই লাভ। বেপরোয়া হইতে হয়, বেপরোয়া মানে আল্লাহর কথা বলার জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বেপরোয়া ভাব থাকতে হয়, বেপরোয়া অর্থাৎ অস্থির বেচাইন হতে হয়, নাইলে হয় না। তখন গিয়া আল্লাহর বান্দার হৃদয় ছোট কলিজায় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মানুষকে আল্লাহর ডাকার জন্য অস্থির ছিলেন, রাত দিন নবীজির সীমাহীন অস্থিরতা পেরেশানির কারণে মাঝে মাঝে তিনি ঘরে ঢুকে হুজরার মধ্যে রাত্রে এশার পরে বসতেন না, একবার এদিকে হাঁটে একবার এদিকে হাঁটে, পায়চারি করতেন। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী আপনি এমন করেন কেন, আরে এত অস্থিরতা কিসের? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমার উম্মত তো ঈমান আনতেছে না, অমুক অমুক, আমি সারাদিন বললাম বুঝাইলাম, এরা যদি ঈমান না আনে, এরা যদি ঈমান না এনে কবরে যায়, এদের আখিরাত কি হবে, এদের পরকাল কি হবে, এরা জাহান্নামে কি ভীষণ শাস্তি ভোগ করবে। এই অস্থিরতাটা আমার তো বসতে দেয় না, শুইতে দেয় না, বিশ্রাম নিতে দেয় না, ঘুমাইতেই দেয়। তখন আল্লাহ তাআলা নবীজির এই অস্থিরতা বেচাইনি পেরেশানিটাকে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আহারে আপনি কি মানুষ ঈমান আনতেছে না বলে আফসুস করতে করতে নিজের জীবন দিয়ে ফেলবেন? মানে চিন্তা করেন তো, মানে আল্লাহই বলতে কইছে মানুষের আল্লাহর দিকে ডাকতে আদেশ করছে কে? উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি ডাকুন আল্লাহর দিকে। তাহলে নবীকে আল্লাহর দিকে ডাকতে মানুষকে আদেশ করছে কে? সেই আল্লাহ আবার থামাইতেছে, আরে আপনি তাকে অবস্থা বেতালা না দিন, আপনি দিতে কি মরে না যাইবেন? হ্যাঁ, কি পরিমাণ বেচাইনি, এটা কি আর এখন শব্দ দিয়ে বোঝানো যাবে? আপনি বাক্য দিয়ে আমি কেমনে বুঝামো হৃদয়ের আবেগ যে আল্লাহ থামাইছে। ফালা আল্লাকা বাখিউন নাফসাক, 2 বার আছে এই আয়াত কোরআন, আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফ। আল্লাহ বলছে লোকেরা ঈমান আনে না বলে আপনি বুঝি আফসুস করতে করতে জীবন দিয়ে ফেলবেন? বেচাই। সূরা ইউসুফের মধ্যে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। বন্ধু আরে থামেন, আপনি হাজার চাইলেও, আকাঙ্ক্ষা করলেও, লোভ করলেও সবাই ইমানদার হবে না। তো আপনারে কইছি কইতে না, একেবারে কাঁচাইয়া সবাই ইমানদার হবে এটা হবে না। তো আপনি ইমানদার কে কে হবে আমি দেখব, আপনি বলেন। মানে নবীজি চাইতেন একটা লোক যেন বেঈমান না থাকে,
আবু জাহেলের কাছে 4000 বার, 4000 তারিখের কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছেন। কয় হাজার বার? 4000 শুধু আবু জাহেল। আমরা 2 বার 10 বার বলিয়া না, ওই তো না, এই অজাত, অজাতের ঘরে অজাত। আরে রাখতেন অশিব্যের হেডকোয়ার্টার হিসেবে তার কোয়ালে, তার 14 গোষ্ঠীর কোয়ালে পিছনে। আরো তো গালি আছে, হিডি কইলাম না, যিনি বাংলা কয়, যিনি মানে শেষ, নিজের ফুট বাপে, আপন বাপ নিজের ফুট। আরে এই অজাতের কথা কইল, কার অজাত? আমনের ফুট না, এতে কথা বলেন না। নিজের সন্তানকে লানত দিয়া বলছে না, হইতো না এইসব অশিব্বরি দিয়া, মানুষ হইতো না ইতাম, এই মানে সিদ্ধান্ত দিয়ে ফেলছে। হতাশ হয়ে যাই আমরা, অল্পতেই হাল ছেড়ে দিই। এটা তো মুনাফিকের সিফাত, কাফের সিফাত। কাফের হতাশ হয়, মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আমাদের যেহেতু কোনো লস নাই জীবনে, আমাদের মুমিনের জীবন পুরাটাই খেজুর গাছ। হাদিস আছে, মুমিনের জিন্দেগি পুরাটাই কি? খেজুর গাছের একের উপরে মাথা থেকে নিচের গোড়া পর্যন্ত কোনো কিছু বিফলে যায়, সব কামে লাগে। মুমিনের জিন্দেগি পুরাটাই, মুমিন হাসলেও লাভ, কানলেও লাভ। হ্যাঁ, মুমিন যদি আল্লাহর হুকুম মেনে হাসে খালাস নেকি, কাঁদে তাও নেকি, শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। তার মানে কি? হাসলেও জান্নাত, কাঁদলেও জান্নাত। নাফরমানি না করলেও, আল্লাহর নাফরমানি না করলেও মুমিনের কোনো লস নাই, এক সুতা লস। আমার উপরে যদি মুসিবত আসে, আমি যদি আল্লাহকে ডাকি তাইলেও নেকি। আমারে যদি আল্লাহ খুব দেয়, তখনও যদি আমি আল্লাহকে ডাকি তাইলেও নেকি। তার অসুবিধা কি? আমার লস কোথায়? লস কোথায়? দুনিয়া একভাবে চলেই যায়, কারো সুখে, কারো দুঃখে, কারো মুসিবত একটু বেশি, কারো সুখ একটু বেশি। কিন্তু মনে রাখতে হবে, সুখের হাসি এটাও স্থায়ী না, দুঃখের কান্না এটাও কি না। এখানে যে হাসে সেটাও চিরস্থায়ী না, এখানে যে কাঁদে সেটাও কি না, চিরস্থায়ী। খালাস, এটা হৃদয়ের মধ্যে প্রশান্তি, শেষ হয়ে যাবে। তোমার হাসিও শেষ হয়ে যাবে, আমার কান্নাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাত শেষ হবে না, আখেরাত শেষ হবে না, আখেরাত শেষ হবে, শুধুই শুরু হবে আর শেষ হবে। সেখানে হাসলে চির হাসি, সেখানে কাঁদলে চিরকান। আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতীরা জাহান্নামীকে বলবে, হ্যাঁ কি দোস্ত, টের পাইলা তো, টের পাইলা তো? মনে রেখো, আর তোমারও মৃত্যু নাই, আমারও মৃত্যু নাই। তার মানে তোমার দুঃখের শেষ নাই, আমার সুখেরও কি নাই। মানে এ কথা বলিয়া যে জাহান্নামে, আচ্ছা আমি নলন ফিডা আছে দেখুম আপনি কয়দিন আপেল মালটা খান। আরে বাপরে, দেখুম না, এ কথা বলার আর সুযোগ। হাসলে চির হাসি, কাঁদলে চিরকাল। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই